সকাল সকাল ফজরের নামাজ পড়ে আমরা দুজনে ঈদগাহে চলে যাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য। আমি আজকে জীবনে প্রথম সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে যাচ্ছি। আমরা যেখানে থাকি সেখানে এই মসজিদটা হচ্ছে সবচেয়ে বড় মসজিদ, আর এই মসজিদে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসে। আর সেই জন্যই আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আমরা এত সকালে নামাজ পড়তে আসার পরও দেখি এই মসজিদে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে এসে গিয়েছে। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কখনো এইরকম করে সবার সাথে মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়িনি। আজকে আমি প্রথম ঈদের নামাজ আদায় করতেছি জামাতের সাথে, তাও হচ্ছে আমার হাজবেন্ডের সাথে। সবার সাথে ঈদের নামাজ পড়ার পর সবাই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিল, আর আমি আমার হাজবেন্ডকে এখানে ঈদ মোবারক জানাচ্ছিলাম। আমাদের বিয়ে হয়ে গেছে অনেক বছর, কিন্তু আমরা কখনো একসাথে ঈদ করিনি। এইবারই হচ্ছে আমাদের সৌদি আরবে প্রথম ঈদ, সেই জন্য এইবারে ঈদের আনন্দটা হচ্ছে আমার সবচেয়ে বেশি আনন্দের। মসজিদ থেকে নামাজ পড়া শেষ করার পর আমরা মাঠে চলে এসেছিলাম। সৌদি আরবে ঈদের নামাজ শেষ করার পর এরকম অনেক সৌদিয়ানরা আছে যারা কিনা এরকম মিষ্টি, চকলেট, খেজুর নিয়ে আসে সবাইকে দেওয়ার জন্য। শুক্রবারে ছেলেরা যখন নামাজ পড়তে যায় তখন জিলাপি পাওয়ার জন্য কোনো না কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু আজকে আমাকে কোনো কিছুই স্যাক্রিফাইস করতে হয়নি। আর আমি এখান থেকে একসাথে দুইটা ললিপপ নিয়েছি, একটা হচ্ছে আমার জন্য আর একটা আমার হাজবেন্ডের জন্য। নামাজ পড়ে ঈদগাহ ঘুরে তারপরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। সকালবেলা ঈদের নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাচ্ছিলাম তখন দেখছিলাম অনেক গাড়ি, কিন্তু এখন রাস্তা একেবারেই ফাঁকা। আমরা দুজনে আজকে হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি। আমাদের বাসা এখান থেকে খুবই কাছে। আমরা যে রাস্তা দিয়ে বাসায় যাই সেই রাস্তার কাছে অনেক বড় একটা বড়ই গাছ আছে। এই বড়ই গাছটা একেবারে বাংলাদেশে বড়ই গাছের মতো। বাসায় যাওয়ার সময় দেখলাম বড়ই গাছে অনেক সুন্দর করে বড়ইগুলো পেকে আছে, আর অনেকগুলো বড়ই নিচে পড়ে আছে। সৌদি আরব আসার পর এরকম অনেক বড়ই গাছ থেকে আমি পেরে পেরে বড়ই খেয়েছি, আর এইসব বড়ই গাছ থেকে বড়ই পেরে খেলে কোনো কিছুই বলে না। এই বড়ই গাছগুলো যারই থাকুক না কেন, যে যার মতো বড়ই পেরে নিয়ে যায় আর কেউ কোনো কিছুই বলে না। বড়ইগুলো পেকে একেবারে লাল হয়ে গেছে, আর এই ঘ্রাণটা একেবারে বাংলাদেশে পাকা বড়ইয়ের মতো। আমরা আজকে এই বড়ই খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব। আজকে যেহেতু ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়তে গিয়েছে, সেই জন্য রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল। আমরা দুজনে যেহেতু খুবই সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপরে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম, সেই জন্য আর সকালে খাবারটা খাওয়া হয়নি। বাসায় আসার পর আমার হাজব্যান্ড গরুর মাংসগুলো সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছিল। অন্যদিকে আমি এই পোলাওগুলো রান্না করে নিচ্ছিলাম। আজকে হচ্ছে আমাদের দুইজন টুনাটুনি, খুবই সিম্পল একটা ঈদ। আমরা দুজনে একজনও মিষ্টি খেতে পছন্দ করি না, সেই জন্য আর সকালবেলা মিষ্টি কোনো কিছুই রান্না করিনি। ছোটবেলা থেকে দেখে এসেছিলাম আমার মা ঈদের দিনের সকালবেলা সেমাই রান্না করে তারপরে আমার আব্বাকে খাইয়ে মসজিদে পাঠাতো। কালকে যেহেতু আমার ফ্লাইট, আমাকে দেশে চলে যেতে হবে, সেই জন্য আমরা আজকে আর বেশি কোনো কিছুই রান্না করব না। এটাই আমাদের একসাথে করা প্রথম ঈদ, আর ঈদের পর এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে কষ্টদায়ক একটা মুহূর্ত। কালকে আমার হাজবেন্ডকে ছেড়ে দেশে চলে যেতে হবে, সেই জন্য আজকে ঈদের জন্য যতটা খুশি লাগতেছিল তার চেয়ে বেশি কষ্ট লাগছিল কালকের জন্য। খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের বাসার কাছে একটা সাগর পাড় আছে, সেইখানে যাচ্ছিলাম একটু ঘোরার জন্য। আজকে সৌদি আরবে ঈদের দিন, তারপর রাস্তাঘাটে একেবারেই মানুষ নেই, খুবই কম মানুষ দেখা যাচ্ছিল, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। আমরা যে পাশে থাকি এই পাশে সৌদি আরবে বেশিরভাগই প্রবাসীরা থাকে, আর প্রবাসীদের ঈদ মানে খাওয়া দাওয়া করে সারাদিন ঘুম পাড়া। আমরা দুজনে হাঁটতে হাঁটতে এই সাগর পাড়ে চলে এসেছি। সাগর পাড়ে এই দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে। আজকে দুপুরবেলা সাগর পাড়ে অনেক বেশি বাতাস ছিল, আর এই বাতাসের কারণে সাগরের পানিগুলো পাড়ে এসে ঢেউ আছড়ে পড়ছিল। বাংলাদেশে থাকতে আমি কখনো এত কাছে থেকে সাগর দেখিনি, কিন্তু সৌদি আরব আসার পর প্রায় প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার করে এখানে আসা হয়।